আজকে আমরা শিখবো আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার, কোথায় এ বসে আর কোথায় এন বসে। তাহলে রুল নাম্বার একে আসলে হচ্ছে এ কোথায় বসবে, এ বসবে হচ্ছে কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডস, আর হচ্ছে এন কোথায় বসবে, এন বসবে হচ্ছে ভাওয়েল বিগিনিং ওয়ার্ড। বিষয়টা কীরকম, যেমন দেখেন যে হচ্ছে ডাস্টার, তারপরে ড্যাশ ল্যাপটপ, ড্যাশ স্টিক। তাহলে যেহেতু এটা হচ্ছে কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ড সেহেতু সেখানে এ বসছে, যেহেতু এটা হচ্ছে কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ড তাই সেখানে এ বসছে। ঠিক অনুরূপভাবে এটাও, আর অনুরূপভাবে পরেরটাতে আসেন, পরেরটাতে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে ভাওয়েল বিগিনিং ওয়ার্ড, যার কারণে সেখানে এন বসছে, এবং পরেরটা হচ্ছে অ্যাপেলের এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাওয়েল বিগিনিং ওয়ার্ড, যার কারণে এখানে এন বসছে। এবার আসেন রুলস 2, 2 নম্বর রুলে ওয়ান দ্বারা কোনো বাক্য শুরু হলে তার পূর্বে এ লিখতে হবে। ওয়ান দ্বারা কোনো বাক্য শুরু হলে তার পূর্বে কি লিখতে হয়, এ লিখতে হয়। যেমন দেখেন ড্যাশ ওয়ান আইড ম্যান, তার মানে হচ্ছে কি এ ওয়ান আইড ম্যান। তারপরে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ, তার মানে হবে এ ওয়ান সাইডেড ম্যাচ। আচ্ছা, এবার দেখবো আমরা রুল 3, কোনো ওয়ার্ডে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। তো বিষয়টা কীরকম দেখেন, যে হচ্ছে ড্যাশ ইউরোপিয়ান, তার মানে হচ্ছে কি ভাওয়েল বিগিনিং ওয়ার্ড ই, কিন্তু উচ্চারণ হচ্ছে কিসের মতো, ইউ এর মতো, লাইক ইউরোপিয়ান, যার কারণে সেখানে এ বসছে। অনুরূপভাবে ইউনিভার্সিটি, এটা হচ্ছে ভাওয়েল বিগিনিং ওয়ার্ড, কিন্তু এখানে কি আছে ইউনিভার্সিটি, উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, তার কারণে এ হবে।